এখন আমি বলতে চাই, এই যে সরকার এসেছে, এই সরকার প্রতিদিন খবর পাঠায় বিভিন্নভাবে, ভাইকে বলেন, স্যারকে বলেন, নেতাকে বলেন, উনি যাতে এত কথা বললে আমরা খুব খুব কি এত গরম হইতে চান কেন? শীতের দিনে গদ্দি খুব গরম লাগে, এতদিন থাকতে চান কেন? আপনার তো অন্তর্বর্তীকালীন সরকার। আমি তো সব সময় বলি, বট গাছ লম্বা না কলা গাছ লম্বা? বলেন তো আপনারা, কোন গাছ লম্বা, কলা গাছ না বট গাছ? বট গাছ যদি লম্বা হয়, নির্বাচিত সরকারের আয়ু যদি 5 বছর হয়, তাহলে অনির্বাচিত সরকারের আয়ু 3 মাস 6 মাস হইতে পারে। আপনার 10 বছর থাকতে চান কেন? এগুলা করেন কেন? ইলেকশনের কথা কইলেই মুখ কালা করেন কেন? ইলেকশন করবেন না? আমরা এমনি মরে যাবো গা। 77 বছর বয়স ফজলুর রহমান, 10 বছর আপনারা থাকলে আমার বয়স হইব 87, কবরে দুর্বা উঠব। ইলেকশন করবেন না? বিএনপির মতো একটা রাজনৈতিক দল, তারেক রহমানের মতো 60 বছরের ম্যাচিউরড লিডার এখন আছে। আল্লাহর রহমতে আমার নেত্রী সুস্থ হয়ে আসবেনি। এই দেশ এই মুহূর্তে ভোট হলে পরে 90% সিট পাবে বিএনপি, আল্লাহর রহমত। তাহলে বিএনপি বসে থাকবো কেন? আপনি দেশ চালাইবে কে? আপনি? আমি একদিন ওই ভদ্র মহিলার উনি উপদেষ্টা, ওনারা বলছে আপনি কে এত বড় কথা বলেন? আপনার বাপ তো মুক্তিযুদ্ধের সময় দালালা ছিল। আমার কি করব, ছিঁড়ে ফেলবো? কারো ক্ষমতা নাই। আমি আজকে আপনাদেরকে বলি, আমাদের মহাসচিব প্রত্যেক দিন বলে দ্রুত নির্বাচন দেন, যত দেরি করবেন নির্বাচন দিতে দেশ তত জটিলতার দিকে যাবে। আমাদের প্রধান নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রত্যেক দিন বলেন নির্বাচন দেন, নির্বাচনের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ সমস্যার সমাধান। আপনারা কর্ণপাত করেন না। আমি আজকে ইটনা থেকে দাঁড়িয়ে বলছি, এই হাজার হাজার মানুষের রাতের বেলায় সমাবেশ থেকে, বিজয় সমাবেশ থেকে আমি বলছি, আমি দাবি করছি, আমার নেতা তারেক রহমান, আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন আমরাও তাই বলছি, দ্রুত বাংলাদেশের নির্বাচন দেন। নির্বাচন দিয়ে পরীক্ষা করেন বাংলাদেশের মানুষ কোন পক্ষে আছে। এখন তো সবাই বলে আমি জনপ্রিয়, নির্বাচন না হলে তো জনপ্রিয় কে সেটা বোঝা যাবে না। কাজে আমি আজকে এই সভা থেকে দাবি করছি, তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেন। যদি আপনারাও ইলেকশন করতে চান, যদি আপনারা দল করেন, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। নিশ্চয়ই দল করার অধিকার আপনাদের আছে। আসেন মাঠে, ইলেকশন করে দেখেন, মানুষ যদি আপনাদেরকে ভোট দেয় আমরা আপনাদেরকে স্যালিউট দেব, আপনারা দেশ চালাবেন। আর মানুষ যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেয়, আমরা কেন আপনাদের জন্য অনন্তকাল অপেক্ষা করব বলেন আপনারা? কাজে আমরা নির্বাচন চাই। আরেকটা কথা আমি বলতে চাই খুব ক্লিয়ার, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে, আমি জানি 31 দফা ভিত্তিক সরকার আসবে, সেই দফা হলো বিএনপির। 31 দফায় পরিষ্কার তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন
কোন লোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, কোন লোক দুইবারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে না। তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন এই দেশের অর্থনীতি হবে বৈষম্যহীন সুষম অর্থনীতি, 31 দফা। তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন এই দেশের সম্প্রদায় হবে অসাম্প্রদায়িক, হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান সব মানুষ এই দেশে বসবাস করবে, কেউ কাউকে আক্রমণ করতে পারবে না। আমার কথা না, তারেক রহমানের কথা। তারেক রহমান বলছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমি বলি হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান, হিন্দু যখন সন্ধ্যায় উলুধ্বনি দিবে হিন্দু মন্দিরে যাবে, আমি মুসলমান বাধা দিব না। মুসলমান যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে, কেউ তাকে বাধা দিতে পারবে না, সে তার ধর্ম পালন করবে, সবাই যার যার ধর্ম পালন করবে। আমি শুনেছি, আমার কাছে কথা এসেছে, দেশ কেমন হবে? এই দেশ হবে পেটের ভাত পরনের কাপড়। এই দেশের মানুষের শিক্ষা শেষে চাকরি, এই নিশ্চয়তা, কর্মসংস্থানের নিশ্চয়তা মানুষ পাবে। এই দেশ হবে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টানের দেশ, যেখানে বলা হবে হিন্দু নয় ওরা মুসলিম। জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার। এই দেশ হবে মানবতার, এই দেশ হবে সত্যের, এই দেশ হবে ন্যায়ের, এই দেশ হবে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াবো। সেই জাতি আমরা, নৃতাত্ত্বিকভাবে বাঙালি জাতি, রাষ্ট্রীয়ভাবে আমরা বাংলাদেশি জাতি। দুইটা জাতির সংমিশ্রণ, এই হলো আমার বাংলা। এই বাংলায় কেউ কাউকে শোষণ করবে না বন্ধুরা, এই বাংলায় কেউ কাউকে অত্যাচার করবে না, কেউ কারো অধিকার হরণ করবে না। হরণ করার সঙ্গে সঙ্গেই আবার মুক্তিযোদ্ধারা মাঠে নেমে বলবেন, পূর্বের প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে দেখলেন, তাদেরকে আমি স্যালুট দেই। আর আজকে নতুন প্রজন্মের যারা মুক্তিযোদ্ধা, তোমাদেরকে আমি বলি, ইঙ্গিতে বলি, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ধুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল। আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হো আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। প্রস্তুত থাকেন তার জন্য। এই দেশকে আমরা আগামীতে গড়ে তুলব সততার মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, শান্তির মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে, মানবতার মধ্য দিয়ে, অসাম্প্রদায়িকতার মধ্য দিয়ে, ধর্মনিরপেক্ষতার মধ্য দিয়ে এই দেশকে আমরা গড়ে তুলব বন্ধুরা।